নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যারা কালকে আমার ভিডিওটা দেখেছেন তারা তো জানেন আমরা সামার ভ্যাকেশনে ঘুরতে বেরিয়েছি গাড়ি নিয়ে ইউরোপ ট্যুরে। তো এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। বাড়ি থেকে বেরোতে বেরোতে বিকেল হয়ে গেছিলো। তারপরে প্রায় 3.5 ঘন্টা দূরে আমরা আজকে একটা জায়গায় স্টে করছি। তো এখন যে জায়গাটায় আমরা হোটেলে থাকবো সেই জায়গাটার মোটামুটি কাছাকাছি এসে পৌঁছেছি। আর দেখুন সন্ধ্যেবেলা আকাশটা কি সুন্দর, সূর্যাস্ত হয়ে গেছে। তো আস্তে আস্তে এখন রাত হচ্ছে। আর দেখুন ব্রিজের ওপর দিয়ে কি সুন্দর ট্রেন যাচ্ছে। সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল আর আমরা এই ব্রিজটা পেরোলেই আমাদের বাড়ি মানে হোটেল। তো এখন আমরা হোটেলে এসেছি, এখন বাজছে রাত 9টা। আর টুকুকু এদিকে তাড়াহুড়ো করে আগে ঢুকতে গিয়ে আমাদের নিজেদের ঘরে না ঢুকে পাশের ঘরে ঢুকে গেছে। গিয়ে দেখছি একজন চাইনিজ মেয়ে শুয়ে রয়েছে। ফাইনালি আমরা আমাদের রুম খুঁজে পেয়েছি আর ঘরে ঢুকেও গেছি। ঘরটা কি সুন্দর করে সাজানো দেখুন। আর ঘরে রয়েছে বিভিন্ন রকমের ক্যাকটাস দিয়ে সাজানো, ওয়েল ডেকোরেট। এদিকে রয়েছে একটা বেডরুম আর এই বেডরুমের সঙ্গে রয়েছে আরেকটা অ্যাটাচ টয়লেট। এটা কিন্তু বেশ বড় সড়ই আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এদিকে রয়েছে আরেকটা বেডরুম। এই বেডরুমের সঙ্গেই লাগোয়া রয়েছে কিচেনটা। দেখো কি তোমার ড্রিম চুড়ি কালেকশন। আমার ড্রিম চুড়ির কালেকশন। কিচেনে যে জিনিসটা আমার ভালো লাগলো সেটা দেখলাম এরকম ছোট ছোট ক্যাকটাসের বেবি লাড্ডু আমি খাবার বানিয়ে দিতে পারবো পাস্তা। আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে তো সেই জন্য আর বাইরে কোথাও খেতে গেলাম না। ঘরেই ছিল কিছু নুডলসের প্যাকেট, তো ওগুলো দিয়েই বানিয়ে নিলাম নুডলস। এখন সকালবেলা আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। এটা অ্যালার্ম দেবো। সকালবেলা তাড়াতাড়ি পড়তে যেতে হবে বলে পুকু লাড্ডু কীরকম সাংঘাতিক অ্যালার্ম সেট করেছে, তো সেটা দেখে আমরা নিজেরাই হাসছি। তো যাই হোক, এখন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি। তাড়াতাড়ি যেতে হবে পোর্টে। ইন্টারন্যাশনাল শিপগুলোর ক্ষেত্রে 3 ঘন্টা আগে গিয়ে চেকিং করতে হয়। আমরা যে হোটেলটা ছিলাম এই হোটেলটার সামনে একদম রাস্তার উপরেই রয়েছে একটা চার্চ। দিনের বেলায় কি সুন্দর দেখুন। রাতের বেলায় এসেছি তো তখন এগুলো দেখতে পাইনি। আর সিটিটা এই বাড়ি শহরটা কিন্তু এমনিতেও ভীষণ সুন্দর। আমরা যে হোটেলটায় ছিলাম এটার এক রাত্রিরে 100 ইউরো মতন চার্জ ছিল, মানে ইন্ডিয়ান টাকায় 9,000 টাকা মতো। এটা আমাদের হোটেলের একদম অপোজিট দিকেই একটা ফ্রেশ বেকারি। এখানে ভেতরেই যে কর্নেটোগুলো তৈরি হচ্ছে আর এখানে বিক্রি হচ্ছে। তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম পোর্টের দিকে। পোর্টটা যদিও আমাদের বাড়ি থেকে বেশি দূরে ছিল না, একদম কাছেই 2 কিলোমিটারের মধ্যে। পৌঁছে গেছি পোর্টে। এই হচ্ছে টার্মিনাল। এখান থেকে সমস্ত দেশের জাহাজের যে টিকিট সেগুলো পাওয়া যায়। অনলাইন টিকিট কাটার পর এখানে এলে পরে সমস্ত কিছু চেক করে পাসপোর্ট ভিসা সব চেক করে টিকিট দেয়। যদি গেল গাড়িটা পার্কিং করতে, আর আমি এখানে চেকিংয়ে যেহেতু অনেক লাইন পড়ে তো ভেতরটা লাইন নিচ্ছি গিয়ে। এই হচ্ছে টিকিট নেওয়ার এন্ট্রান্স। ইটালিয়ানে এন্ট্রান্সকে বলে ইনগ্রেসো। তো ভেতরটাতে ঢুকে পড়েছি। এখন খুঁজতে হবে কোথায় ক্রোয়েশিয়ার টিকিট দিচ্ছে। এখানে ইটালি থেকে গ্রিস যাওয়ার টিকিট পাওয়া যাচ্ছে। এই দিকে আবার রয়েছে যে সমস্ত ট্রাক যায় সেই ট্রাকের আলাদা লাইন। এই হচ্ছে ক্রোয়েশিয়ার চেকিং লাইন। তো আমি এখানে লাইন দিয়ে দিয়েছি আর এখান থেকে ভিসা চেক করে আমাদের টিকিটও দিয়ে দিয়েছে। এখানে যে শিপটা দেখতে পাচ্ছেন এটা ইটালির কোস্টাল গার্ডদের শিপ। এই হলো শিপটা। আর দূরেরটা হচ্ছে ট্যুরিস্টদের। তো এইখানে আমাদের বলছে ওয়েট করতে হবে। তো এখানে এখন বসে রয়েছি। এই দেখুন এই আরেকটা যে শিপ দেখছেন এটাও গোয়ার্দিয়া ফিনান্সার শিপ। তো এখানে এসে এখান থেকে এই ধরনের লোক রয়েছে, এরা এগুলোকে কন্ট্রোল করছে গাড়িগুলো এখন আপাতত পার্কিং করিয়ে রাখতে বলছে। তারপরে যখন ওদের চেকিং স্টার্ট হবে, বোর্ডিং আর কি যখন স্টার্ট হবে তখন সেখানে গিয়ে লাইন দেওয়ার জন্য দাঁড়াতে বলছে। ইটালিতে অন্যান্য দেশ থেকে যে সমস্ত ইল্লিগাল লোকজন আসে তারা কিন্তু এই ধরনের উপকূল যেগুলো এই কোস্ট এরিয়া দিয়েই আসে এবং সেই জন্য এখানে কিন্তু প্রচুর সিকিউরিটি থাকে। এখন সিকিউরিটি দেখছি প্রচুর আগের থেকে বেড়ে গেছে। আর এই হচ্ছে আমাদের শিপ, আর একটু পরেই বোর্ডিং স্টার্ট হবে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দেশ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।